হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কল্যাণ ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ মাস্টার ডিগ্রির জন্য। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। তোমরা এখান থেকে এসো অ্যাডমিশন সেকশনে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা যখন ওয়েবসাইটে আসবে kums.klyuniv.ac.in করে তোমরা প্রথমে আগে এই পেজে চলে আসবে, অথবা গুগলে সার্চ করলে সার্চ করার পরই সেকেন্ড যে অপশনটা রয়েছে অ্যাডমিশন পোর্টাল, তোমরা এইখানে কিন্তু ক্লিক করলে এই পেজে তোমরা চলে আসবে। এরপর আমরা অনলাইন অ্যাডমিশনে ক্লিক করব। দিয়ে যেমন আমাদের প্রসেস ছিল ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, নিউ অনলাইন অ্যাডমিশন, দেন আমরা এখানে আমাদের নাম লিখবো, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল আইডি, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার মোবাইলে এবং মেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমরা সাবমিট করব। সাবমিট করার পর আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করব। ক্লিক করার পর তোমরা মেল চেক করো অথবা তোমাদের মেসেজ চেক করো, এখানে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা এখানে ইনপুট করে দেব, দিয়ে ভেরিফাই ওটিপি। এরপরে দেখো আমরা একটা ইউজার নেম দিয়ে দেবো এবং তার সঙ্গে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সো এবার আমরা লগ ইনে ক্লিক করব। তারপরে দেখো অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, যে আমরা কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাইটা করতে চাইছি। তারপর এখান থেকে আমরা আমাদের সাবজেক্ট চয়েস করে নেব, তারপরে সাবজেক্ট দিয়ে কনফার্ম অ্যাপ্লাই। এরপরে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করব। আর এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের পেজ। সো এই ধরনের ইন্টারফেস তোমরা কিন্তু ওভারঅল প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই পেয়ে যাচ্ছ। প্রথমে আমাদের চাইছে বেসিক ইনফরমেশন। তোমরা কেউ যদি স্পোর্টস ক্যাটাগরি থেকে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে ক্লিক করার কিছু দরকার নেই। ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করে নেব। দেন ওয়েদার এমপ্লয় টু এনি অর্গানাইজেশনস, তো এটা আমরা নইতে ক্লিক করব। দেন পিডব্লিউডি নো, কমপ্লিট। এবার তোমরা কোন বছর গ্র্যাজুয়েশনে পাস আউট করবে, যদি এই বছর করো তাহলে 2025-এ তোমরা লিখে রাখলে। লাস্ট এক্সাম পাসড থ্রু, এটা আমরা রেগুলার মোডে ক্লিক করব। নেক্সট বলছে আর ইউ রেজিস্টার স্টুডেন্ট অফ কল্যাণ ইউনিভার্সিটি, তোমরা কেউ যদি কল্যাণ ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট হও তাহলে ইয়েস করলে, যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমাকে বাকি ডিটেলস গুলো ফিল করতে হচ্ছে। তারপরে বলছে আর ইউ পারসুইং এনি কোর্স, তো এটা আমরা নইতে ক্লিক করব, দিয়ে আমরা নেক্সট করব। এরপর আমাদের বেসিক ডিটেলস চাইছে। প্রথমে আমরা এখানে জেন্ডার দিয়ে দেবো, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে মাইনরিটি থেকে তুমি বিলং করছো কিনা, তারপরে আধার নম্বর, রিলিজিয়ান, মাদার্স নেম, ব্লাড গ্রুপ দিতে লাগছে, তারপরে মায়ের কোয়ালিফিকেশন, তারপরে ফাদার্স কোয়ালিফিকেশন, গার্জেন নেম, তারপরে গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক, তারপরে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ইনকাম। তুমি যদি বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে থাকো তাহলে ইয়েস করলে, না হলে নো করে দেবে। আর তারপরে এবিসি আইডি দিয়ে দিলাম। তারপর আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস আমরা এখানে ইনপুট করে দেব। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আমার করসপন্ডিং অ্যাড্রেস হয় তাহলে এখানে ক্লিক করে দেব। দেন লোকাল কন্ট্যাক্ট পারসন, এটা ম্যান্ডেটরি নয়, দিতেও পারো নাও পারো। তারপরে বলছে যে ইউনিভার্সিটি থেকে তোমার নিকটবর্তী যদি কোনো বাস স্টপ থাকে বা যদি রেল স্টেশন থাকে তাহলে তার এখানে তোমরা দূরত্বটা দিয়ে দিলে, দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করলে। এরপরে আমার কোয়ালিফিকেশন চাইছে। প্রথমে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, দিয়ে ওকে ক্লিক করব। ইয়ার অফ পাসিং, তুমি মাধ্যমিক এক্সাম কত সালে পাস আউট হয়েছো সেটা এখানে লিখে দিলে। তারপরে অ্যাড মার্ক ডিটেলস, মার্কড বেস থাকছে। আর আমাদের কিন্তু এক্সামটা হচ্ছে 700 নম্বরের মধ্যে মাধ্যমিকে। মাধ্যমিকে তুমি কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি এখানে স্কোর হয়ে গেল। আর তার সঙ্গে তোমরা মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু এখানে আপলোড করে দেবে, বোথ সাইডে স্ক্যান করে নেবে, স্ক্যান করে এখানে আপলোড করে দিলে কমপ্লিট। তারপর আমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কেউ যদি তোমরা আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে থাকো তাহলে তোমরা আদার বোর্ড বলে সিলেক্ট করবে। তারপরে উচ্চ মাধ্যমিক পাস আউটের ইয়ার, দেন অ্যাড মার্ক ডিটেলস। তো আমাদের উচ্চ মাধ্যমিক 500-র মধ্যে এক্সাম হয়েছিল, তুমি কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিলে। তারপরে উচ্চ মাধ্যমিকের আমরা এখানে সার্টিফিকেট আপলোড করে দেব। একই প্রসেস, তোমরা এর আগেও অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো, সেম প্রসেস।
তারপরে গ্র্যাজুয়েশনের ডিটেলস আমাদের দিতে হবে। এখানে আমরা আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব। তারপরে ইয়ার অফ পাসিং বাই ডিফল্ট 2025 করা থাকবে, যেহেতু আমি আগে সিলেক্ট করে নিয়েছিলাম 2025। তারপরে অ্যাড মার্কস ডিটেলস, তো মার্কস প্যাটার্নে আমরা সিলেক্ট করব সিবিসিএস, দেন এখানে ফুল মার্কস অটোমেটিক্যালি 10 হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে আমাদের সিজিপিএটা দিয়ে দেব, আর মেরিট অটোমেটিক্যালি চলে এলো। তারপর এখানে গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করে দেব, ফার্স্ট সেম থেকে ফিফথ সেম পর্যন্ত। যারা কোনো ফাইনাল মার্কশিট পাওনি, তোমরা ফার্স্ট সেম থেকে ফিফথ সেম পর্যন্ত প্রত্যেকটা মার্কশিটকে একসঙ্গে একটা পিডিএফ এর মাধ্যমে অ্যাটাচ করে নেবে, নিয়ে এখানে আপলোড করে দেবে, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমাদেরকে ফটো আপলোড করতে হবে। সো এখান থেকে আমরা ফটো আপলোড করে দিচ্ছি, দিয়ে আপলোড সেকশন, সেভ এন্ড আপলোড। তারপর আমাদের সিগনেচার আপলোড করতে হচ্ছে। সিগনেচার আপলোড, সেভ এন্ড আপলোড। এই দুটো কমপ্লিট। তারপরে এজ প্রুফ সার্টিফিকেট, সো এটা আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেব। কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে তোমরা এখানে সেটাও দিতে পারো, একই ব্যাপার। তারপরে আমরা আধার কার্ডটা দিয়ে দেব, আপলোড। চারটে এখানে ডকুমেন্ট নিচ্ছে, এখানে কিন্তু আর ইনকাম সার্টিফিকেট চাইছে না। নেক্সটে ক্লিক করব। এরপর আমরা প্রিভিউ সেকশনে দেখে নেব যে আমরা যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা সঠিক কিনা। সঠিক হলে আমরা নেক্সটে ক্লিক করব। যেহেতু আমাদের ফর্ম ফিল আপ করার জন্য এবছর কোনো টাকা নিচ্ছে না, সেই জন্য আমাদের কাছে কোনো রকম কোনো অ্যামাউন্ট শো করছে না। আই এগ্রিতে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারলে। ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে দিও। থ্যাংক ইউ।